আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আসলে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে সিজোফ্রেনিয়া। ইদানিং আমরা যে জিনিসটা খুব বেশি লক্ষ্য করতেছি, তাই আমি চিন্তা করলাম সবার সাথে জিনিসগুলো একটু শেয়ার করি। সিজোফ্রেনিয়া হচ্ছে একটি গুরুতর এবং দীর্ঘস্থায়ী মানসিক রোগ। ফলে সে কী করে বাস্তবতার সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে। এর মাধ্যমে প্রথমে এটি আরম্ভ হয় হ্যালুসিনেশন বা বিভ্রম দিয়ে শুরু হয়। এই প্রধান লক্ষণগুলো হচ্ছে বিভ্রম। এমন কিছু বিশ্বাস করে ওই রোগী এমন কিছু বিশ্বাস করে যা বাস্তবতার সাথে মিল নেই। সে সবসময় অন্যকে সন্দেহ করে। কেউ উপকার করলেও মনে করে সে তার ক্ষতি করবে। হ্যালুসিনেশন যেমন এমন কিছু দেখা, শোনা, গন্ধ অনুভব করা যা বাস্তবে নেই। এক্ষেত্রে অবাস্তব কণ্ঠস্বর শোনা সবচেয়ে সাধারণ। অসংগঠিত চিন্তা ও কথাবার্তা, এলোমেলো বা অসংলগ্ন কথা বলা, অস্বাভাবিক আচরণ করে, উদ্দেশ্যহীন অঙ্গভঙ্গি করা, শিশুসুলভ আচরণ, অযৌক্তিক চিন্তাভাবনা করা এবং কথাবার্তা বলা। নেতিবাচক লক্ষণ, আপনি যাই করেন তাকে সে নেতিবাচক নেবে। আবেগ প্রকাশে অক্ষমতা, কথা কম বলা, কারো যুক্তি না মানা, সে যা বিশ্বাস করে সে তা করে। তার কাছে খুব প্রচণ্ড পরিমাণে সন্দেহ সৃষ্টি হয়। দেখা যায় আমাদের গ্রামে অনেকের টয়লেট বা বাহিরে রয়েছে। তখন যদি তার স্ত্রী দেখা যায় টয়লেটে গেছে, সে টয়লেট থেকে আসার পর সন্দেহ করে তুমি কার সাথে শারীরিক সম্পর্ক করে আসছো। এই জাতীয় সন্দেহগুলো চরম আকার ধারণ করে। সে বিভিন্ন ছবি দেখে, যেখানে কেউ নেই, যেমন শব্দ শুনতে পায়, তারপরে কাউকে যেটা বললাম যে কাউকে সন্দেহ করা, কাউকে আক্রমণ করতে পারে। এটি একটি এটি একটি চরম মানসিক ব্যাধি যা আজীবন চিকিৎসা প্রয়োজন। এখন আসলে আমরা আসি এগুলোর কারণটা কি। নাম্বার 1 কারণ হচ্ছে পরিবেশগত কারণ, অথবা জেনেটিক্যালি হতে পারে। বয়সন্ধিকালে অখাদ্য বা নেশাজাতীয় দ্রব্য গ্রহণ, গর্ভাবস্থা পুষ্টির অভাব, পারিবারিক কলহ, চাপ হওয়ার অমিল এবং দীর্ঘমেয়াদী বেকারত্ব, দারিদ্রতা ইত্যাদি কারণে এই জাতীয় রোগগুলো কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনার সাথে থাকে। এই জাতীয় রোগ নারীর তুলনায় পুরুষের বেশি হয়, আর যদি নারীদের হয় সেটা কিন্তু চরম আকার ধারণ করে। এতে আত্মহত্যা প্রবণতা বেড়ে যায়। তবে এই জাতীয় লক্ষণগুলো যদি 6 মাসের অধিক হয়, আমি আবার বলি, এই জাতীয় লক্ষণগুলো যদি 6 মাসের অধিক হয় তাহলে আমরা তাকে সিজোফ্রেনিয়া রোগী বলতে পারবো। এছাড়া মস্তিষ্কে কিছু রাসায়নিক পরিমাণে ভারসাম্যহীনতার কারণেও এ জাতীয় রোগ হয়, যেমন ডোপামিন বা গ্লুটামেট, সেরাটোনিনের মতো নিউরোট্রান্সমিটারের মতো ভারসাম্যহীনতার কারণেও হতে পারে। এরপরেও যারা আমাদের ইয়ং, এখন যে ইয়াং ছেলেমেয়েরা আছে, তার যুবসন্ধিকালে সে যদি অসৎসঙ্গ যেমন গাঁজা জাতীয় ড্রাগের ব্যবহার পায়, অনেক ব্যক্তির মধ্যে সিজোফ্রেনিয়া আক্রমণের প্রথম পর্বের সূত্রপাত হয়। কিছু স্টেরয়েড ওষুধ রয়েছে, এই স্টেরয়েড ওষুধের কারণে এবং অ্যালকোহলের কারণে এগুলো কিন্তু দেখা দেয়। বিশেষ কিছু লক্ষণ কথা আমি বলি, বিশেষ কিছু লক্ষণ আমি আবার বলি। এক, সেটা হচ্ছে বর্তমানে নেই এমন ছবি সে দেখে, সেখানে নেই এমন শব্দ শুনে, অদ্ভুত শরীরের আচরণ, প্রবল সন্দেহ প্রবণতা, ঘুমের অক্ষমতা, আবেগের চরম প্রকাশ। সে অধিক পরিমাণে ভালোবাসবে অথবা আপনাকে বিনা কারণে ঘৃণা করবে, তার চেহারা পরিবর্তন দেখা দিবে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে, ধর্ম জাতিবুদ্ধি নিয়ে তার চরম ব্যস্ততা, নিরীক্ষণ, কোনো কিছুকে সে চরমভাবে নিরীক্ষা করবে। কোনো একটা জিনিস দেখলে সেটা নিয়ে এমন কিছু আচরণ করবে, সেটা নিয়ে সে শুধু রিসার্চ করা শুরু করে দিবে। লেখার এবং কথা বলার অযৌক্তিক উপায়, আপনি যত যুক্তি দিবেন সে যা বলবে সেটাই রাইট। এদের মাঝে ইতিবাচক এবং নেতিবাচক দুই ধরনের লক্ষণ দেখা যেতে পারে। এরা কিন্তু নিজে এবং অন্যের জন্য খুব ভয়ঙ্কর। এদের মধ্যে এরা নিজে আত্মহত্যা করতে চায়, অথবা যে তার প্রিয়জন, আপনজন, তাকে সে সন্দেহ করে তাকে খুন করার মতো পরিকল্পনাও করতে পারে। এখন চিকিৎসা কী? আসলে এই রোগের স্থায়ী কোনো চিকিৎসা নেই। প্রথম হচ্ছে
আমরা যেটা করি, আমাদের সমাজে যে জিনিসগুলো বেশি হয়, আমরা কবিরাজ বা হুজুর বা বিভিন্ন অপচিকিৎসা নিয়ে আমরা ব্যস্ত থাকি। প্লিজ এগুলো থেকে দূরে থাকবেন। কোনো একজন মানসিক ডাক্তারের পরামর্শ নিয়ে প্রথমে নিতে হবে, এরপর তাকে পুনর্বাসন করতে হবে। এক্ষেত্রে উক্ত ব্যক্তি আত্মবিশ্বাস এবং দক্ষতা ফিরে পাওয়ার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে। তার যে অসৎ বন্ধু রয়েছে তাদের কাছ থেকে দূরে থাকার ব্যবস্থা করতে হবে। থেরাপি আছে, কাউন্সিলিং করতে হবে, যে তুমি পারবে, তোমার দ্বারা সবই সম্ভব, এই জাতীয় কাজগুলো করতে হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের দেশে যে ডাক্তাররা রয়েছে, কোথাও গেলে হুট করি তাকে সাইকোটিক ওষুধ দিয়ে দেয়। আমরা না, ডাক্তারের পরামর্শ ব্যতি রেখে কোনো অ্যান্টিসাইকেটিক ওষুধ গ্রহণ করা যাবে না। এগুলো অনেক ক্ষেত্রে জৈবিক ভারসাম্যহীনতা নষ্ট করে। তো আশা করি আমরা বুঝতে পারি আসলে সিজোফ্রেনিয়া একটি খুব মারাত্মক জটিল ব্যাধি। আমরা যদি আমাদের সন্তানদের প্রতি, নিজেদের প্রতি যত্নবান না হই, এই রোগটা ধীরে ধীরে বেড়ে যাবে। ফলে পারিবারিকভাবে কলহ বেড়ে যাবে, খুন খারাপি, আত্মহত্যার প্রবণতা কিন্তু বেড়ে যাচ্ছে। তো আমরা সবাই নিজের প্রতি যত্নবান হব, খেয়াল রাখবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।